ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ঢাকা ৭ আসন কর্তৃক আয়োজিত আজকের এই প্রচার মিছিল শেষের সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি, সংগ্রামী জননেতা জনাব দেলোয়ার হোসাইন, আজকের প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা ৭ আসনের আগামী জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি, সংগ্রামী জননেতা জনাব হাজী এনায়েতুল্লাহ, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত এলাকাবাসী, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আগামীকাল শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই সমাবেশ বাস্তবায়নের জন্য প্রচার কার্যক্রমের অংশ হিসাবে আমরা আজকে মিছিল নিয়ে বের হয়েছি, আমরা পথসভায় মিলিত হয়েছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা চাই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা গণহত্যা পরিচালনা করেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে তাদের বিচার হতে হবে। আমরা চাই জাতীয় সংসদ নির্বাচনটিকে গ্রহণযোগ্য, ফেয়ার এবং ক্রেডিবল করার জন্য অবশ্যই নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করতে হবে, রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করতে হবে। আমরা বলে আসছি, আমরা দাবি করেছি, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করে, আগামী দিনে নির্বাচন ব্যবস্থা সংস্কার না করে, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার না করে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যেন তেনভাবে নির্বাচনে যারা ক্ষমতায় আসবে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি আমরা দেখতে পাবো, সে আশঙ্কা রয়ে গেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, জুলাই আগস্টের রক্তের সাথে এটি হবে বেঈমানি, শহীদদের স্বপ্নের সাথে এটি হবে বিশ্বাসঘাতকতা। এই জন্য আমরা বলেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন এবং সরকারকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের দাবি হচ্ছে 1,10,00,000 প্রবাসী দেশের বাইরে নিজের ঘাম এবং শ্রম আর রক্ত দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য তারা ভূমিকা পালন করেছে। তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। এই রেমিটেন্স যোদ্ধাদেরকে 54 বছরেও ভোটের অধিকার দেওয়া হয়নি। এর চাইতে ন্যাক্কারজনক আর কিছু হতে পারে না, অপমানজনক আর কিছু হতে পারে না। এটি তাদের সাংবিধানিক দাবি, এটি তাদের নাগরিক দাবি, এটি তাদের মৌলিক মানবাধিকার, ভোট দেওয়ার অধিকার, গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার, এটি তাদের ন্যায্য অধিকার। কিন্তু এই সরকার প্রবাসীদেরকে এখন পর্যন্ত কোনো সরকারই তাদেরকে ভোটের অধিকার দেয় নাই। আমরা পরিষ্কার করে বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই প্রবাসীদেরকে তাদের ভোটের অধিকার দিতে হবে। আমাদের দাবি হচ্ছে, প্রবাসীরা বহুবাদে নিপীড়িত, নির্যাতিত, বিপর্যস্ত, তারা রেমিটেন্স যোদ্ধা হিসাবে তাদেরকে আমরা বলি, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে তাদের যে সম্মান, তাদের যে মর্যাদা, তাদের যে অধিকার, তাদের যে সুবিধা এবং অসুবিধা, সেগুলো দেখা হয় না। আমরা দাবি জানিয়ে আসছি, এগুলো সরকারকে অ্যাড্রেস করতে হবে, সমস্যাগুলোর সমাধান করতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা জানেন, আগামী দিনে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার জন্য, কালো টাকার নির্বাচনে অবৈধ ব্যবহারকে নিয়ন্ত্রণ করার জন্য, ফ্যাসিস্টদের সন্ত্রাসী কার্যক্রমের নিয়ন্ত্রণের জন্য, ভোটারদের ভোটের যথাযথ মূল্যায়নের জন্য, ভারসাম্যপূর্ণ পার্লামেন্টের জন্য এবং আগামী দিনে সকল দলকে পার্লামেন্টের নির্বাচনের মাধ্যমে আনুপাতিক হারে
ভোট পাওয়ার মাধ্যমে তাদেরকে সংসদে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা দাবি জানিয়েছি যাদের রক্ত এবং জীবনের বিনিময়, যাদের হাত পা এবং চোখের বিনিময়ে নতুন বাংলাদেশ, সেই শহীদ পরিবারকে পুনর্বাসন করতে হবে। আমরা দাবি জানিয়েছি সেই আহত, ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত যারা, তাদেরকে পুনর্বাসন করতে হবে। তাদের সংসার পরিচালনার জন্য একদিকে আর্থিক অনুদান দিতে হবে, অন্যদিকে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা অধিষ্ঠিত করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা জানেন 5ই আগস্টের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, সংগ্রামী ভাই বন্ধুগণ, যারা জীবন দিয়েছেন 5ই আগস্টের রক্ত দিয়ে, জীবন দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে যারা গণঅভ্যুত্থান সংগঠিত করেছেন, তারা আমাদের দেশের সম্পদ। এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে, আইনগত মর্যাদা দিতে হবে এবং জুলাই সনদে স্বাক্ষর নিশ্চিত করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের, সমন্বয়কদের, আন্দোলনে ভূমিকা পালনকারী ছাত্রদের, এদেশের সর্বস্তরের জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা হচ্ছে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ। তাদের স্বপ্ন ছিল ন্যায় বিচারের ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি, সন্ত্রাস, অনিয়ম, অনাচার, অবিচারের যে নির্মূল হওয়া উচিত ছিল, দুর্ভাগ্যজনক হলো সত্য 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে এগুলো বন্ধ হয় নাই। আমরা আগামী দিনে সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য, শহীদ এবং আহতদের স্বপ্নের বাংলাদেশ চাই, যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, যে বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। এই ধরনের একটি বাংলাদেশ নিশ্চিত করার জন্যই বাংলাদেশ জামায়াত ইসলামী এই সমস্ত দাবি দেওয়া বাস্তবায়নকে এগিয়ে নেওয়ার জন্য আগামীকালকে শনিবার জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে রাজধানীতে জাতীয় সমাবেশের আয়োজন করেছে। সেই সমাবেশকে সফল করার জন্য, সার্থক করার জন্য ঢাকাবাসী সহ দেশবাসীকে আমি ঢাকার দিকে এগিয়ে আসে আগামীকালকের জাতীয় সমাবেশকে মহা সমাবেশের উদ্যান করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্বাস করি সারা রাজধানী এবং গোটা বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে জাতীয় সমাবেশকে কেন্দ্র করে যে আগ্রহ এবং আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে, যে গণজাগরণ তৈরি হয়েছে, আগামী দিন রাজধানী জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। আসুন আমরা রাজধানীবাসী, গোটা বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, মেহনতি জনতা, সর্বস্তরের জনগণকে আমরা অভ্যর্থনা জানানোর জন্য সকাল থেকেই আমরা অপেক্ষা করব। নিজ নিজ অবস্থান থেকে আমরা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব এবং গোটা বাংলাদেশ থেকে রাজধানীর দিকে যারা এগিয়ে আসছে তাদেরকে সুস্বাগতম জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য আমরা ময়দানে সবার আগে গিয়ে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। সেই জন্য যেটুকু সময় রয়েছে প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে আমাদের যার যে টার্গেট, লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, সেই লক্ষ্যমাত্রাকে ওভারকাম করার জন্য সর্বশক্তি নিয়োগ করার পাশাপাশি আমরা আল্লাহর সাহায্য চাইব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আগামী দিনটিকে সুন্দর করে দেন, আবহাওয়া সহ সার্বিক দিক থেকে আমাদের ঐতিহাসিক জাতীয় সমাবেশকে সফল করার জন্য অনুকূল করে দেন। এই জন্য আপনারা প্রচেষ্টার পাশাপাশি মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, সে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ। জিন্দাবাদ। ঢাকা 7 আসন জিন্দাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় ভাই, সংগ্রামী জননেতা হাজী এনায়েতুল্লাহকে আগামী দিনের জন্য জননেতা হিসেবে কবুল করুন। আমিন। সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্লোগান